আমাদের জীবনে তো আরও অনেক প্যারা আছে, আমরা চাইলে কি এড়িয়ে যেতে পারি না। তো এটাও আমরা এড়িয়ে যেতে পারবো না, আমাদের এটা পড়াই লাগবে, এটা পড়ে উত্তর করাই লাগবে। তো আমরা শুরু করি, ঠিক আছে? তো প্রথমে বলতেছে যে when we think of intelligent members of the animal kingdom, the creatures that spring immediately to mind are apes and monkeys। অর্থাৎ যখন আমরা ইন্টেলিজেন্ট মেম্বার, ঠিক আছে, ইন্টেলিজেন্ট মেম্বার মানে আমরা জানি ইন্টেলিজেন্ট মেম্বার অফ দ্য অ্যানিম্যাল কিংডম, অর্থাৎ প্রাণী জগতের বুদ্ধিমান যেই সদস্যগুলো আছে আমরা সেইগুলো নিয়ে যখন আমরা চিন্তা করি, প্রথমে আমাদের মাথায় কি আসে? স্প্রিং ইমিডিয়েটলি, অর্থাৎ প্রথমে কি মাথায় আসে? টু মাইন্ড মানে মনে আর কি, কি মনে আসে? এপস বন মানুষ অথবা মানকি, ঠিক আছে? এরপরে বলছে বাট in fact the social lives of members of the insect kingdom are sufficiently complex to suggest more than a hint of intelligence। অর্থাৎ এখানে কি বলতেছে? সোশ্যাল লিভস অফ মেম্বার্স অফ দ্য ইনসেক্ট, অর্থাৎ আমাদের যে কীট পতঙ্গ আছে এই কীট পতঙ্গের যে রাজ্য, এইটার সোশ্যাল লিভস সামাজিক জীবন, ঠিক আছে, সামাজিক জীবন সাফিসিয়েন্টলি কমপ্লেক্স টু সাজেস্ট মোর দ্যান এ হিন্ট অফ ইন্টেলিজেন্স। অর্থাৎ তাদের যে সামাজিক জীবন বা কার্যাবলী আছে সেটা হচ্ছে এ হিন্ট অফ ইন্টেলিজেন্স মোর দ্যান, অর্থাৎ বুদ্ধিমত্তার থেকেও বেশি কিছুর ইঙ্গিত দেয়। কাদের সামাজিক জীবন অথবা সামাজিক যে জটিলতা, এটা কিসের? ইনসেক্ট অর্থাৎ কীট পতঙ্গ। বলতে চাচ্ছে আমরা হচ্ছে জানি যে কি ইন্টেলিজেন্ট মেম্বার বলতে আমরা প্রথমে মাথায় আসে হচ্ছে বানর, তারপরে বন মানুষ, বাট এই যে আমাদের ইনসেক্ট রয়েছে, কীট পতঙ্গ রয়েছে, এদের যে সামাজিক কার্যাবলী, সামাজিক যে কানেকশন ওয়ার্কস, এটা এত কমপ্লেক্স যে আমাদের কি দেয়? সাজেস্ট করে এ হিন্ট অফ ইন্টেলিজেন্স মোর দ্যান এ হিন্ট অফ ইন্টেলিজেন্স, অর্থাৎ বুদ্ধিমত্তার থেকেও কি বেশি কিছুর ইঙ্গিত দিয়ে থাকে। এরপরে সেন্টেন্স হচ্ছে অ্যামং দিস, অর্থাৎ ওই ইনসেক্টস, এই যে ইনসেক্টস রয়েছে না, এইগুলোর মধ্যে দ্য ওয়ার্ল্ড অফ অ্যান্ট, এই যে অফ দ্য অ্যান্ট, অর্থাৎ পিঁপড়ার যেই দুনিয়া রয়েছে মানে পিঁপড়াগুলা, হ্যাজ কাম ইন ফর কনসিডারেবল scrutiny lately, and the idea that ants demonstrate sparks of cognition has certainly not been rejected by those involved these investigations। অর্থাৎ একটা লম্বা সেন্টেন্স দেখতে পাচ্ছি, আমরা আস্তে আস্তে মিনিং করার ট্রাই করি, কারণ আমরা যদি মিনিং না করতে পারি, এটা না বুঝি, তাহলে আমরা কেন এত সময় নিয়ে এটা পড়লাম, উত্তর যদি না করতে পারি, ঠিক আছে? এটা আমরা বুঝবো, দেন এটা থেকে 3-4টা প্রশ্ন আসবে, সেগুলো সলভ করবো, এটাই তো আমাদের লক্ষ্য। তো আমাদের এটা বোঝা লাগবে। এখন দ্য ওয়ার্ল্ড অফ অ্যান্ট হ্যাজ কাম ইন ফর কনসিডারেবল স্ক্রুটিনি লেটলি, অর্থাৎ ব্যাপকভাবে বিবেচনা এসেছে কারা? দ্য অ্যান্ট দ্য আইডিয়া, যেই ধারণা দ্যাট অ্যান্ট ডিমনস্ট্রেটস স্পার্ক, অর্থাৎ ডিমনস্ট্রেট মানে কি? ডিমনস্ট্রেট স্পার্কস মানে কি কি একদম ঝলক ছড়ায়, ঠিক আছে? তাদের যেই ইনসেক্ট, এরা তো অবশ্যই ইনসেক্টের মধ্যেও তারা এমন একটা জিনিস, পিঁপড়া এমন একটা জিনিস, এদের সামাজিক কার্যাবলী বা এদের বুদ্ধিমত্তা একদম ঝলক ছড়ায়, ডিমনস্ট্রেটস স্পার্ক, ঠিক আছে? এরপরে আমাদের এই সেন্টেন্সটা আমরা মোটামুটি বুঝতে পারলে এই পুরো প্যাসেজটাই বুঝতে পারবো আমরা যা দেখতেছি, কারণ এখানে একটা স্পেশাল জিনিস নিয়ে কথা বলা হয়েছে, সেটা হচ্ছে দ্য অ্যান্ট, ঠিক আছে? তারপর বলতেছে কি সার্টেনলি এটা হয়েছে নট বিন রিজেক্ট করতে পারবে না বাই দোজ ইনভলভ দিস ইনভেস্টিগেশনস, অর্থাৎ যারা এটা নিয়ে ইনভেস্টিগেট করতেছে যে কারা বেশি বুদ্ধিমান প্রাণী, তারা এটা রিজেক্ট করতে পারবে না যে পিঁপড়ারা এখন রিসেন্টলি ব্যাপকভাবে আমাদের সমালোচনায় আসতেছে তাদের বুদ্ধিমত্তা দিয়ে, ঠিক আছে? তাদের বুদ্ধিমত্তা যে আছে এটা আমরা গবেষণা করতে যে আস্তে আস্তে পাচ্ছি, যারা গবেষণা করছে তারা কি করতে পারবে না? কখনোই রিজেক্ট করতে পারবে না এই ধারণাটা, ঠিক আছে? তো আমরা ইন শর্ট একটা কঠিন প্যাসেজ বুঝতে পারছি।